বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সুধী, আজকে যার কথা মনে পড়ে একটু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে, যাকে নিয়ে বলতে ইচ্ছে করে, সারা বাংলার পরিচিত একজন মুখ, স্বাধীনতা পূর্ববর্তী তদানীন্তন পূর্ব পাকিস্তানের সুপরিচিত একজন ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বারবার প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের বারবার সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আব্দুর রাজ্জাক সাহেবের কথা, যাকে সারা বাংলার মানুষ রাজ্জাক ভাই হিসেবে সম্বোধন করে। কথাগুলো এই জন্য বলতে হচ্ছে, আজকে বাংলাদেশে যে ছাত্র রাজনীতি হচ্ছে, ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রদের নিয়ে কথা বলেছেন। ৬২ শিক্ষা আন্দোলনে জননেতা আব্দুর রাজ্জাকের অগ্রণী ভূমিকা ছিলেন। ছাত্রদের অধিকারের জন্য কথা বলেছেন, একটি রাজনৈতিক দলের পক্ষে কথা বলেন নাই, সারা বাংলার ছাত্রদের পক্ষে কথা বলেছেন। পাকিস্তান গভর্নমেন্টের অবৈধ শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলেছেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সারা বাংলার ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু উনি কোনোদিন সিনিয়র ব্যক্তিত্ব, যারা শিক্ষক লেভেলের মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের গায়ে হাত তোলার উপক্রম আজকে হয়েছে। তাদের মতো ছাত্র নেতাদের, মুরব্বীদের দেখলে চেয়ারে বসতেন না। ছাত্রনেতা যখন তারা ছিলেন, তখন তারা ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে চেয়ারে বসে কথা বলতেন না, এরকম ইতিহাস এর নজির নেই। তাদের বিভিন্ন ইতিহাস বই থেকে জানা যায়, তারা বিনয়ের সাথে ছাত্রদের সাথে ব্যবহার করতেন, জুনিয়রদের সাথেও স্নেহ ভালোবাসা নিয়ে কথা বলতেন। তারা কোনোদিন শিক্ষকদের গায়ে হাত ওঠানো তো দূরের কথা, তাদের চোখে চোখে চেয়ে কথা বলে নাই। তবু ছাত্রদের অধিকারের জন্য বারবার সকল জায়গায় কথা বলেছে, কিন্তু শালীনতা, ভদ্রতা, মার্জিত আচরণের মাধ্যমে। আব্দুর রাজ্জাক ছাত্রনেতা ৬৬-র ৬ দফা আন্দোলনের ছাত্রনেতা হিসেবে অংশগ্রহণ করেন, বারবার কারাবরণ করেন, কিন্তু লোভের বশবর্তী হয়ে মানুষের টাকা লুট করে নাই, নিয়োগ বাণিজ্য করে নাই, বদলি বাণিজ্য করে নাই। তারা ছিলেন ছাত্রনেতা, তাদেরকে ছাত্রনেতা বলা হয়। গ্রামের ভাষায় অনেকে, গ্রামীণ মুরব্বীরা কথা বলে থাকে, কলা গাছও গাছ, বট গাছও গাছ। বটবৃক্ষের সাথে তুলনা করলে যে ছাত্র নেতাদের নাম চলে আসে, এর মধ্যে অন্যতম আব্দুর রাজ্জাক। তিনি ৯৬ আমলে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট গঠন করার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সিটি পোটা সত্য কোনো অনিয়মের কথা, অনিয়মের কোনো তথ্য তার বিরুদ্ধে কেউ দিতে পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, কমিটি বাণিজ্যের কোনো কথা বলে নাই। এটা এই জন্য তাদেরকে নিয়ে মানুষ কথা বলে, এক নামে চিনে সারা বাংলার আব্দুর রাজ্জাক ভাই। ওনাকে নিয়ে কথা বলতেছে এই কারণে, পত্র পত্রিকা, বিভিন্ন বই আকার ইতিহাসে যতটুকু জানতে পেরেছি, যে কথাগুলো বলছি, শুধু তাই নয়, ২০০৫ সালে আমার বাড়ি ভৈরবে, যারা চেনেন তো চেনেন, যারা না চেনেন, আমার বাড়ি ভৈরবের কালিকা প্রসাদ। ২০০৫ সালে ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠনের পরে একটি সংবর্ধনা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামটিতে ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগের
কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি জনাব ওমর ফারুক, সাধারণ সম্পাদক ছিলেন আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একটি আমার এলাকার ছোট ভাই মোজাম্মেল হক মেটু প্রয়াত। সেই সময় লোহমর্ষক হয়ে যাচ্ছে কথাটা বলতে। সেই সময়ে এই সংবর্ধনা প্রোগ্রামে দাওয়াত পেয়েছিলেন ভৈরবের বাজারের টিনপট্টিতে আশুরঞ্জন সড়কে। সেদিন আমি রাজনৈতিক দলের একজন কর্মী, ইউনিয়নের সভাপতি ছিলাম। তদানীন্তন যুবলীগের একটি মিছিল সহকারে বাজারে ঢুকেছিলাম। আমার সাথে তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বশিরউদ্দিন ছিলেন। আমরা মিছিল বের করে যখন পিছনের রোড দিয়ে পুরাতন থানা ভৈরব বাজারের দিক দিয়ে আসছিলাম, তখন দেখি একটি রিক্সা করে একজনের সাথে আব্দুর রাজ্জাক ভাই ঢুকতেছে। গাড়ি ঢুকে না বিদায়, তখন জ্যামে পড়ে গেছে। তখন আমি চিনতে পেরেছি উনি আব্দুর রাজ্জাক ভাই। তখন যতটুকু চেষ্টা করার যানজটে একটু ফাঁকা করে এই ভৈরবের আশুরঞ্জন সড়কের সংবর্ধনা প্রোগ্রামের স্টেজে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি। কিন্তু সহযোগিতা করেছি যে ওনার সাথে আমার কোনো সময় পরিচয় না, আমাকে তো চেনার প্রশ্নই আসে না। তারপরে উনি প্রোগ্রাম শেষে আমাদের ভৈরবের মির্জা মোহাম্মদ সুলাইমান শ্রমিক নেতা, ওনার বাসায় ওনার আত্মীয় হিসাবে উনি যান। খবর পেয়ে আমরাও যাই। কিন্তু যাওয়ার পরে এত মানুষের ভিতর থেকে আমাকে হাত দিয়ে ইশারা করে, এই তুমি আসো। আসার পরে আমাকে নিয়ে উনি খাটে বসা ছিলেন, আমাকে নিয়ে পাশে বসালেন। ওনাকে ফল ফ্রুট দিলেন, আমার মুখে একটা আঙ্গুর উনি তুলে দিলেন। কোন সুন্দর কর্ম করে পরিশ্রমী কর্মী আমাকে পিঠে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন তারপর আমার পরিচয় করে দিয়েছেন। এ থেকে বুঝলাম রাজ্জাক ভাইয়ের কথা ইতিহাসে শুনেছি। হলে যখন ছাত্রদের সিট হতো না, তখন আব্দুর রাজ্জাক নিজে ফ্লোরে শুয়ে সিটের মধ্যে নতুন ছাত্রদের জায়গা করে দিতেন। তার নামে এ ধরনের কোনো ক্লেম কমপ্লেন কোনোদিন ছিল না। কোনো ছাত্রদের কাছ থেকে সুযোগ সুবিধা তো দূরের কথা, কাউকে কটু কথা বলেছে। তারা বিনয়ের সাথে তাদের আচার ব্যবহারের মাধ্যমে ছাত্র রাজনীতি করেছে আর ছাত্র সংগঠনকে বর্ধিত করেছে। তারা ছাত্র রাজনীতির সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে হয়ে চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল ছাত্রদের অধিকার, বাংলার মানুষের অধিকারের কথা। এ হচ্ছে ছাত্র রাজনীতির নমুনা। তারা হচ্ছেন ছাত্র নেতা। আর আজকে খেয়াল করলে দেখা যায় কি চিত্র। এজন্য বলি, যারা রাজনীতি করবেন, রাজ্জাক ভাইরা মরে গেছে, যত ছাত্র নেতা অনেকেই ছিল তারা মরে গেছে। তাদের যে কর্ম এগুলো পৃথিবীতে বেঁচে আছে। রাজ্জাক ভাইরা পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মানুষ তাদেরকে নিয়ে কথা বলবে। যে স্রোতেই থাকুক, উনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন। উনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আপনারা সকলে জানেন উনি বিদেশের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক। ছাত্রনেতা রাজ্জাক ভাই, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কোনো কিছু নেই। কিন্তু আজকে যে শোনা যায়, যাদের মুখে তাদের মতো মানুষের কটু কথা, যারা নেতৃত্ব দেওয়া দূরের কথা, সংগঠনের কোনো কর্মী হওয়ার যোগ্যতা নেই, কটু কথায় অকথ্য ভাষায় রাজ্জাক তুফাইলদের নাম যে বেফাইসভাবে বলে, আজকে যে বেয়াদবি শুরু হয়েছে, শিক্ষাঙ্গনে যে বেয়াদবি কথাবার্তা চলে, এই আব্দুর রাজ্জাকরা যখন ছাত্রনেতা ছিল, ছাত্র রাজনীতি করত, এই ধরনের পরিবেশ ছিল না। তাই আবারও যারা এই কথাগুলি শুনবেন, সকলে আপনারাও জানেন, কিন্তু এরপরও আমার মনে একটু
প্রশ্ন জেগেছে, এজন্য কথাগুলো বলেছি। যারা রাজনীতি করবেন, যে দলের রাজনীতি করেন, ছাত্ররা হচ্ছে বাংলার নয়, প্রত্যেকটা রাষ্ট্রের একটা চালিকা শক্তি। ছাত্রদের দ্বারাই সম্ভব কোনো কিছু পরিবর্তন করা। জাতিকে কোনো কিছু উপহার দিতে হলে ছাত্রদের প্রয়োজন। তাই ছাত্র রাজনীতি যারা করেন, করবেন, বাংলার মানুষ যেন আপনাদেরকে স্মরণে রাখে। সম্মানী লোককে আপনারা সম্মান করবেন, এটা আমরা বিশ্বাস করি। শিক্ষকদেরকে অসম্মান করবেন না। যারা করেছেন, যে প্ররোচনায় করেছেন, আপনারা শুধরিয়ে যান। নিজের ভুল নিজে শুধরে ফেলুন, তওবা করুন। আগামী দিনে জাতি আপনাদের কাছে অনেক কিছু আশা করে। তাই আবারও সকলকে স্মরণ করে দিতে চাই, পৃথিবী যতদিন থাকবে রাজনীতি থাকবে, রাষ্ট্র যতদিন থাকবে রাজনীতি থাকবে, কিন্তু মানুষ চিরদিন বেঁচে থাকবে না। আজকে আপনার, কালকে আমার, এটাই স্বাভাবিক। কিন্তু সমাজে এই ধরনের কর্মকাণ্ড কেউ সৃষ্টি করবেন না, যার জন্যে কোনো না কোনো দিন আপনার ভবিষ্যৎ উত্তরসূরিগণ এর তিরস্কার শুনতে হবে। আপনারা দেখেছেন স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা যা ছিল, সামনে না বলুক, অগোচরে তাই বলে। প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। এজন্য বলি, আচার ব্যবহারের মাধ্যমে আপনার নেতৃত্ব ফুটিয়ে তুলবেন। যে কোনো রাজনৈতিক দল করেন, সমস্যা নেই। সুযোগ সুবিধার জন্য কারো বিরুদ্ধে আচরণ করবেন না। আরেকজনকে খুশি করতে গিয়া হয়তোবা কোনো দিন আপনার কাজে ওই মানুষটি চলে আসতে পারে। আবারও ছাত্রনেতা রাজ্জাক ভাইকে স্মরণ করে, আইকন মনে করে, অনুকরণ করে আগামী দিনে যারা রাজনীতি করবেন এবং করছেন, এটা করার অনুরোধ জানাচ্ছি। বিগত সময় দেখেছি, যদি ছাত্র নেতাদেরকে ডাকা হয় বিভিন্ন উপজেলায় বা কেন্দ্রে, তাদেরকে মিছিল নিতে হলে ছাত্র নেতারা শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণীর মানুষকে নিয়ে তাদের ছাত্রদের মিছিল নিতে হয়। কিন্তু যখন রাজ্জাক ভাইরা রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি, তখন তারা বের হলে ছাত্ররা বের হতো। তাই আবারও অনুরোধ করব, যারা ছাত্র রাজনীতি করেন, ছাত্রদের সাথে আপনারা সম্পর্ক রাখেন। রাজ্জাক ভাইরা যখন ছাত্র রাজনীতি করতেন, তাদের সাথে যারা পিছনে রাজনীতি করতেন, ইতিহাস থেকে জানা যায় তাদের প্রত্যেকটা মানুষ গ্রামের স্কুল কলেজগুলোতে ওনারা খোঁজ খবর নিতেন ছাত্ররা কি ধরনের লেখাপড়া করে, মেধাবী ছাত্রদেরকে উৎসাহ দিতেন। কিন্তু আজকের এই বর্তমান যুগে শোনা যায় না, দেখা যায় না কোনো স্কুল কলেজে গিয়ে ইউনিভার্সিটি পড়ুয়া কোনো ছাত্রদের খোঁজ নিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়েছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের হয়েছেন। তা আমি আবারও বলবো, ছাত্ররা বাংলা নয়, শুধু বিভিন্ন রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের দ্বারাই সম্ভব একটু সময় দেওয়া, মানুষকে কিছু শোনানো, মানুষকে বোঝানো, মানুষকে সংগঠিত করানো, সুন্দর সুশৃঙ্খল আদব আজিজি শিক্ষা সমাজ গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রয়াত রাজ্জাক ভাইকে আবারও লাল সালাম জানিয়ে ওনার বেহেশত কামনা করে এখানে সকলের দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।